এদিকে আমি মেয়ের জন্য কমপ্ল্যান গুলিয়ে নিচ্ছি। আর ও না এই কমপ্ল্যানটা খেতে আর কি ভালোবাসে, কেশর আর হচ্ছে তার সাথে আমন্ড বাদাম বাদাম আর কি দেওয়া। তো এটাই ওকে দেই এখন খেতে। ও যখন নিজে মুখেই বলেছিল, এর আগে অনেক কয়েকটা মানে হরলিক্স নিয়ে এসেছিলাম, তারপর এমনিতেও প্রোটিন পাউডারগুলো যায় ওগুলোও নিয়ে এসেছি, যেহেতু ও নিরামিষ খায় তাই তো ওকে কিছু তো একটা খাওয়াতে হবে। তো এর জন্য নিয়ে আসা হয়েছিল, কিন্তু ও কিচ্ছু খায়নি, ওগুলো তো সব নষ্ট করেছিল। তো এবার নিজেই বলছে যে এইটা ও খাবে আর কি। আমার বাপের বাড়িতে খেয়ে এসছে, আমার ভাই খায়, তো ওর নাকি খুব ভালো লেগেছে, তো আমাকে বলেছিল এইটা নিয়ে আসলেও খাবে, তাই ওর জন্য নিয়ে আসা হয়েছে। তবুও খাক, যেহেতু দুধও খেতে চায় না। তাই সকাল সকাল ওকে গুলিয়ে দিলাম, দেওয়ার পর তার সাথে ওকে বিস্কুট দিয়ে খেতে দিয়ে আসলাম, দিয়ে এখন বাসি কাজে লাগলাম। আজকে যেহেতু ভাদ্র মাসের সংক্রান্তি, তার সাথে হচ্ছে বিশ্বকর্মা পুজো, তো এর জন্য কাজের একটুখানি তাড়াহুড়ো আছে, বাড়িতে একটু পুজো করব, তাই সকাল সকাল এদিকে এখন কাজে লেগে পড়েছি। আমার শাশুড়ি মা আমার মেয়েকে নিয়েছে, নেওয়ার পর আমি এদিকে বাসি কাজকর্ম মানে বাসি বাসন তো কয়েকটা রাতের দিকেই মেজে রেখেছি, এখন কিছু আছে ওগুলো মাজবো। মেজে তারপর স্নান টান করে ঠাকুর ঘর পরিষ্কার করে সব কিছু রেডি করে তারপর রান্নাবান্না কমপ্লিট করেছিলাম। তো রান্নাবান্না তোমাদের সাথে আমি শেয়ার করিনি। ডাল, তারপর তার সাথে ছিল সবজি আর ভাজা, মানে এই রান্না করতে আমাকে 2 থেকে আড়াই ঘন্টারও বেশি লেগে গেছে। একবার ভাত রান্না করে তারপর গেছিলাম মেয়ের কাছে, তারপর এসে আবার ডাল ফোড়ন দিয়েছিলাম, তারপর আবার সবজি করেছি, তারপর ভাজা। তো বুঝতেই পারো ছোটো বাচ্চা থাকলে একবারে কোনো কাজ শেষ করা হয় না আর কি, অসম্ভব। কারণ একটু পরে পরে কান্নাকাটি করে, এই পটি করে, এই হিসু করে, এই খাওয়াতে হয়, এইসব করতে করতে অনেকটা সময় চলে যায়। তো তারপর এদিকে আমার শাশুড়ি মা আসার পর আমি বাকি রান্না করেছিলাম। তো এদিকে এখন এই যে পুজো দেবো, সব কিছু একদম রেডি করলাম। আমের পল্লব, তারপর হাঁসের ডিম, যেহেতু আমাদের লাগে আর কি, আজকে মনসা ঠাকুরকে আর কি একটুখানি দুধ কলা দেবো, তাই আমাদের হাঁসের ডিম লাগে। তো হাঁসের ডিম দুটোর মধ্যেই সিঁদুর লাগালাম, ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এদিকে কলার থাতি, ওগুলোর মধ্যে সিঁদুর দিলাম। আমের পল্লব, তারপর হচ্ছে এদিকে দেখতে পাচ্ছ কলার পাতা, সব কিছুর মধ্যে সিঁদুর দিয়ে রেডি করে রাখলাম। আর এদিকে গায়ের দুধও নিয়ে আসা হয়েছে, যেহেতু দুধ কলা ভাসাবো তাই। তো তারপরে দিকে চলে আসলাম ফুল তোলার জন্য। ফুলটা একটু দেরি করেই তুললাম, যেহেতু গাছে থাকলে আর কি ভালো থাকবে, ফুল তুললে তারপর আর কি কেমন একটা হয়ে যায়, নেতিয়ে যায়। তো এর জন্যই গাছ থেকে এখন ফুল তুলে নিয়ে এসে তারপর পুজো আর কি দিলাম। পুজো একদম প্রায় কমপ্লিট। তো এখন তুলসী তলায় পুজো দেবো, দিয়ে তারপর যেহেতু আমাদের বাড়িতে গাড়ি আছে, তাই আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো, তাই গাড়িকে তো পুজো দিতেই হবে। তো এদিকে এখন যাবো হচ্ছে গাড়ি পূজা করব। এদিকে আমার বর গাড়ি ধুয়ে আনলো, ধুয়ে তারপর মুছে এই যে উঠোনে রাখলো। তো এদিকে আমার মেয়ে আমার সাথে হাতে হাতে করে দিচ্ছে, অনেক কাজ আমার এগিয়ে দিয়েছে। তালের বড়া দিয়েছিলাম ঠাকুরকে, তো সব কিছু ও এনে এনে আমাকে ঠাকুর ঘরে দিল। তো আমি এক এক করে ঠাকুরের পুজো আর কি রেডি করলাম। আর এদিকে এখনও গাড়ির মধ্যে দিল হচ্ছে সিঁদুরের ফোঁটা, আমি এদিকে চন্দনের ফোঁটা দিলাম, তারপর একটুখানি তুলসী জল ছিটালাম। আর এদিকে এখন গাড়িটা অন্যদিকে ঘুরিয়ে নেওয়া হয়েছে, কারণ ওই দিকটা আর কি পশ্চিম দিক হয়ে গেছে, তাই আর কি পূব দিকে তারপর করে নিলাম। তো তারপর এদিকে ওই যে পুজো দেওয়া হয়ে গেল, তো এখন দুধকলা ভাসানোর জন্য এই যে মা আর মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। যাবো হচ্ছে রেল লাইন পার হয়ে, ছোট্ট পুকুরের মতো আছে, আর ওই জায়গাটা খুব পরিষ্কার। তো তোমাদের সাথে আমি সেটা ছোট ভিডিওর মধ্যে শেয়ার করেছিলাম। তো চলো আজকে আরও একবার তোমাদেরকে দেখাই। আর এদিকে আগে একটা পুকুরে গেছিলাম, তো তারপর আবার ঘুরে রেল লাইন পার হয়ে আর কি আসলাম। তো এই যে দেখতে পাচ্ছ, পুকুরও বলা যায় না, মানে জায়গাটা আর কি পরিষ্কার, এই জলগুলো দেখতে পাচ্ছ, অনেক ঘাস আছে, তারপর এদিকে কচুরি পানা, এদিকে তারপর দেখো পদ্ম পাতা, তো এগুলোকে পদ্ম পাতা বলে না ঠিক, এগুলোকে জানি কি পাতা বলে, পদ্ম পাতার মতোই দেখতে। তো আমার দেওয়া হলো, তারপরে যে আমার মেয়ে এখন আর কি দিবে। তো আমি কি ও ক্যামেরাটা একটুখানি করে দিচ্ছি, ও বলছিল দেখানোর জন্য। আর ক্যামেরার মধ্যে না সত্যি এই সবুজ জিনিসগুলো দেখতে না খুব ভালো লাগে। তো এখন বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে নেবো, অনেকটাই বেলা হয়ে গেছে, আর এদিকে তো মেয়ের কান্নাকাটি আছে। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলা থেকে আমি সুস্মিতা চলে আসলাম আবারও তোমাদের সামনে খুব সুন্দর একটি ব্লগ ভিডিও নিয়ে। তো এখন বাজে হচ্ছে 7টা, আর ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে তারপর হচ্ছে এদিকে চলে আসলাম ঘরে। এসে দেখি মেয়ে উঠে পড়েছে, তাকে বিছানাটা গুছিয়ে তারপর বাইরে গিয়ে বেশি কাজকর্ম করতে শুরু করবো, ঘর দোয়ার ঝাড় দিয়ে তারপর যাবো। তো চলো তোমরা বাড়ি সারাদিনে কাজকর্ম সবটাই শেয়ার করবো। দেখ বিছানা পাতির কি অবস্থা, অবস্থা কি, প্রত্যেকদিন সেই এক কাজ, প্রত্যেকদিন এক কাজ, শোনাটার জন্য তোমাদের সাথে তারপরের দিন আবার আমাকে কিছু ভিডিও শেয়ার করতে হয়েছে, কারণ সেদিন আর আমি কিছু ভিডিও বানাতেই পারিনি। তো এদিকে বিছানাবাটি গুছিয়ে চলে আসলাম বাইরে, বাসি কাজকর্ম করব। তো ঠাকুরের বাসন মাজবার জন্য লেবু ছিঁড়তে আসলাম, তো লেবু ছিঁড়ে নিলাম একটা।
আর এখন শাশুড়িকে দিব, মেয়েকে দিয়ে তারপর আমি কাজকর্ম করে স্নান করব। আর এদিকে দেখো আমার বর কতগুলো পাকা চাল কুমড়ো হয়েছে আমাদের, সব পেড়ে নিল, যেহেতু চোরের খুব অত্যাচার, না হলে চুরি হয়ে যাবে। তো এই ভিডিওটা কয়েকদিন আগের, তো তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো চলো ভিডিওটা এখানেই রাখলাম, কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে, পারলে লাইক